আমি খুব ভালোবাসি, আমার অনেক আদরের ভাই, তাকে অনেক মিস করি আমি। ডাক্তারদের জন্য সবার দোয়া আমি এত দূর আসতে পারছি। সবার সাথে দেখা করব, মজা করব, মনির সাথে দেখা করব। এতদিন বাহার যাচ্ছে, আমার খুব খুশি লাগতেছে, কি বলবো আর। আমার খুব মামুনির জন্য কষ্ট লাগে, মামুনি অনেক কষ্ট করছে আমার জন্য, সারা রাত জেগেছিল আমি যখন আইসিইউতে ছিলাম। আমার খুব খুশি লাগছে, মামুনি অনেক খুশি যে আমি বেদিন বাইরে যাচ্ছি। আমিও খুব খুশি আজকে। বলো তুমি বলো। বলো বাবা, তোমার কেমন লাগছে? তোমার এখন কেমন 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 ফিল করতেছো? আমার খুব ভালো ফিল হচ্ছে। আমার কোনো নিজের মধ্যে আমি অসুস্থতা ভাব রাখতেছি না যে পাহাড় যেতেছি। আমি চিন্তা করছি আমি সুস্থ একদম। আমি চিন্তা করতে চাচ্ছি না যে আমি এখনো একটু অসুস্থ আছি, আমার কানের সমস্যা হচ্ছে এখনো, কিন্তু আমি ওগুলো চিন্তা করতে চাই না। যে আমি চাচ্ছি যে আমি একদম সুস্থ, আগে জীবনটা ফিরে নিতে চাই ইনশাআল্লাহ। আমার ফুটবল খেলা খুব পছন্দ, আমি চাই আমি তাড়াতাড়ি সুস্থ আবার আগের মতো ফুটবল খেলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ওর কেবিনে একটা ফুটবল আছে, এই জন্য। হ্যাঁ, আমার কিছু বলার নেই। আমি ম্যাডাম সবার প্রতি কৃতজ্ঞ, কারণ আমার বাচ্চাকে আমার কাছে ফিরে দিচ্ছে। ভবিষ্যতের জন্য আমি ওদের এই সাপোর্টটা পাই, এতটুকুই শুধু আমার ওদের কাছে চাওয়া, আর কিছু বলার নেই। আমি কখনো আশা করিনি আইসিইউ থেকে আমার বাবাটা আমার কাছে আসবে। ওদের সেবা, ভালোবাসা আমার বাচ্চাটাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি বাচ্চাটাকে নিয়ে বাসায় ফিরবো আজকে, আমার কত যে আনন্দ আমি বুঝাইতে পারবো না। ও না থাকলে আমার ঘরের দরজাটা বন্ধ ছিল, আজকে সেই দরজাটা খুলবে। আর কিছু বলার নেই। আমার ম্যাডামকে অনেক ধন্যবাদ, স্যার অনেক ধন্যবাদ, সব ম্যাডামদের অনেক ধন্যবাদ। ওরা আমার বাচ্চাকে এত ভালোবাসতে আমি বুঝাইতে পারবো না। এখানকার নার্স, ওয়ার্ড বয়, ওরা আমার বাচ্চাকে যেভাবে আগলে রেখেছে, বিছানায় এত অসুস্থ ছিল, ওরা পাশে না থাকলে আমি পারতাম না আমার ছেলেকে ফিরে দিতে। সবার কাছে আমি কৃতজ্ঞ, দেশ বিদেশ থেকে যারা আমার পাশে ছিল, ওর পাশে ছিল। থ্যাংক ইউ।